হ্যাঁ। ও আমি এখন ভাইরাল, সবাই আমাকে চিনে, রাস্তাঘাটে বললে সবাই টোকাই নামে বলে, আমাকে দেখিলে সবাই বোকাচোদা বলে, টোকাই নামে সেলফি তুলে। আচ্ছা সেটা বড় কথা না, আমি এখন টোকাই এটা কেউ তো জানে না, কারণ আমার এখন টাকা পয়সার অভাব নাই, টোকাই এদের সবাই ভালোবাসে না। এগুলা টোকাইদের কে নিয়ে আসে? এগুলো টোকাইদের এইভাবে। তো আপনার কিছু ইন্টারভিউ নিতে যাচ্ছি, আপনার তো অনেক প্রতিভা আছে আমি জানলাম। আচ্ছা প্রথমে আপনি নামটা দিয়ে শুরু করেন, আমরা আইডির নামটা পরে বলতে যাচ্ছি, আগে আপনি নিকনেমটা বলেন। আমার নাম SMC তানজিদ পিকে পিকে, হুম। জাকের আলী, আর নিকনেম দেওয়া আছে প্যান্থা। বাট আমি আপনাকে চিনতে পারলাম না, আমার এইভাবে জিজ্ঞাসা করতেছেন আপনি কি, আপনি পরিচয়টা দিলে ভালো হইতো। আমি ফান ফ্যামিলি থেকে এসেছি, আমাদের ফেসবুক পেজ আছে, আমি ওখানে এই বিভিন্ন যারা টক শোতে আপনাদেরকে নিয়ে আসি, আপনাদের মতো আরো অনেক টিকটকারকে নিয়ে এসে এই যারা আপনার মতন টোকাই বা হচ্ছে যে পাগল যারা সব কিছু নিয়ে ভিডিও করে তাদেরকে নিয়ে এসে একটু ইন্টারভিউ নিই, তারা ভাইরাল হচ্ছে কীভাবে বা আগামীর ভবিষ্যৎ বা আগামী ভবিষ্যতে তারা কি করবে এইটা নিয়ে জানার জন্য আর কি নিয়ে এসে আপনাদেরকে। আচ্ছা আপনাদের সাধারণ কিছু বলেন, আপনি ভাইরাল হওয়ার কারণ বা লক্ষ্য কী দিয়ে শুরু করছিলেন সর্বপ্রথম? প্রথমে আপনাকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাট আসসালাম। আচ্ছা আপনি, টোকায়ের আমি একটা কথা বলি, টোকার মধ্যে সালাম মানায় না, ঠিক আছে? তো আপনি সালাম দিবেন না, আপনি শুরু করেন, কি বলে শুরু করতে চাচ্ছেন আপনি বলেন আগে। আমার ভবিষ্যৎ লক্ষ্য প্রথমে ছিল যে আমি টকটক করবো, বুঝছো, টকটক থেকে মেয়ে পটায়ে ইমোতে নিয়ে আসবো, কিন্তু সেখানে আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। পরে আমি হতাশার মধ্যে পড়ে যাই যে জীবনের লক্ষ্যটা আমি খুঁজে পাইতেছি না, যে কি এমন করলে আমার জীবনটা আমি মানুষের মধ্যে চলতে পারবো বা 10টা লোকে আমার চিনবে। বাট টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। বাট আমি এখন প্রচুর টাকা কামাই, কিন্তু আমার একটাই সমস্যা, ওই যে আমি প্রতিবন্ধী, এই এক সমস্যা। আর আমি টোকাই, টিকটকার টোকাই, এই কারণে আমার খুব কষ্ট লাগে। কিন্তু আমার প্রথমের যে সিচুয়েশনটা ছিল, আমি প্রথমে একটা পেজে একটা ভাই আমারে ধরছিল যে এ তোমার মতো, যে তুমি কেমনি কি হলে, কিন্তু আমি তখন ভাইরাল ছিলাম না, তখন ওই ভাইয়ের কাছে আমি কিছু কথা বলছিলাম। আচ্ছা আমি কিছু কথা বলতে চাচ্ছি। তো কথা হচ্ছে আপনার নিকনেমে প্যান্থার লাগানো কেন? এটা অনেক কাহিনী ছিল, তাও শর্টকাট আমি তোমার বলতেছি। হ্যাঁ। কারণ আমি যখন প্রথম ভিডিও করি তখন ওই ভিডিওর নাম ছিল প্যান্থার। আচ্ছা ওই ভিডিও আমার লাইফ, ওই ভিডিও লাইফটাই আমার মনে করো যে আজ এত দূর পর্যন্ত এই পরিবেশে আমি আসতে পারছি, ওই জন্য আমি প্যান্থার রেখে দিছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই। তো আপনার অভিনয় গান জগতে অনেক কিছু অনেক লোকদের ভালো লাগে, তো আমাদের ফান ফ্যামিলির পক্ষে থেকে কিছু শোনানো যাবে কি আর গান গান পরিবেশন গাবো? করা যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই অবস্থায় আমি, আচ্ছা আপনি হচ্ছে যে সানগ্লাসটা লাগান, ভালো লাগবে, আপনাকে ভালো লাগবে। হ্যাঁ ক্যামেরা কি চালু আছে? অবশ্যই, ফান ফ্যামিলির তরফ থেকে ক্যামেরা চলছে এখানে, আপনি কি বলেন? লাইভ? হ্যাঁ লাইভ চলছে। আপনি আচ্ছা শুরু আমি করেন। গান শুরু করলাম। হ্যাঁ। ও আমি এখন ভাইরাল, সবাই আমাকে চিনে, রাস্তাঘাটে বললে সবাই টোকাই নামে বলে, আমাকে দেখিলে সবাই বোকাচোদা বলে, টোকাই নামে সেলফি তুলে। আচ্ছা সেটা বড় কথা না, আমি এখন টোকাই এটা কেউ তো জানে না, কারণ আমার এখন টাকা পয়সার অভাব নাই, টোকাই এদের সবাই ভালোবাসে না। এগুলা টোকাইদের কে নিয়ে আসে? এগুলো টোকাইদের এইভাবে। আচ্ছা ঠিক আছে, এগুলা আচ্ছা ফান আপনি ফ্যামিলিদের আপনি কি জন্য আপনি রাখে? আচ্ছা আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। আমি ঠিক করলেন না মানে? আপনাকে এখান থেকে তুলে দেওয়া উচিত। এত বড় একটা আচ্ছা, সেলিব্রিটি মানুষ, আর আরে আমার আপনি এই celebrity মারলে রাখেন। এই ভিডিও যদি রাতারাতি ভাইরাল হয়, আমি আমার মান আপনার- সম্মান শেষ হয়ে যাবে। যে আপনি- আমি প্যান্থার, এই প্যান্থার, আমি প্যান্থার যদি এইভাবে আমাকে কেউ মারে, কত লোক আমাকে বলবে ভাই কি জন্য মারছো, আমি কি কট খাইছি যে আপনি আমি আমাকে বলি, মারলেন? আপনি শুনেন, কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন আপনি? ল্যাঙ্গুয়েজটাই কি আবার? সামান্য ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি এখন থামেন। আরে ল্যাঙ্গুয়েজ জানে কি করবেন, টাকা পয়সা আচ্ছা, হলে সবকিছু আচ্ছা চলে। আপনি এখন থামেন, আপনার কথা পরে। আচ্ছা ভাই, আপনার নামটা দিয়ে শুরু করেন, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহান ইসলাম, হ্যাঁ ওরফে টিকটকার টোকাই। আমাকে সবাই টোকাই নামে চিনে হ্যাঁ। এবং সবাই বলেও টোকাই। আমি যখন রাস্তাঘাটে বের হই তখন আমাকে সবাই টোকাই বলে ডাকে। হ্যাঁ, সাথে আরও অনেক কিছু বলে গালি দেয়, আমি সেগুলোতে কিছু মনে করি না। আপনারও তো অনেক ভিডিও আমার সামনে আসে, আপনি বউকে নিয়ে অশ্লীলতা করেন, অনেক কিছু করেন, বা হচ্ছে যে পেন খুলেও দেখলাম ভিডিও বানাইছেন। তো হ্যাঁ। এগুলো কি সত্যি? হ্যাঁ, এটা আমার স্বপ্ন। আমি হচ্ছে একজন বউ ব্যবসায়ী, আমি আরও বড় বউ ব্যবসায়ী হতে চাই। হ্যাঁ। এটা আমার স্বপ্ন, কিন্তু এটা এখনো সফল হয় নাই। আচ্ছা আপনার মাঝে মধ্যে দেখলাম কিছু অভিনয়ও দেখলাম, আমার অনেক ভালো লাগলো। তো আপনি কি এখানে কি ফান ফ্যামিলির তরফ থেকে কি কোনো অভিনয় দিতে যাচ্ছেন? এটা কিন্তু লাইভ চলছে, সবাই দেখবে। হ্যাঁ সমস্যা নাই, দেখুক, সমস্যা নাই। আমি ছোট থেকে অভিনয় করি, আমার অভিনয় করতে অনেক ভালো লাগে। তখন অভিনয় যখন আমার ভিডিওতে কোনো ভিউজ পরিমাণ আসছিল না, অনেক কম পরিমাণ ভিউজ, তখন আমি বউ ব্যবসায়ী শুরু করি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভিউ আসে। আমি এই ভিউয়ের কারণেই বউ ব্যবসা শুরু করছি। আচ্ছা আমাদের ফান ফ্যামিলির তরফ থেকে তো টোকাই, বউ ব্যবসায়ী, তারপর অনেক অনেক ছেলেদেরকে ডাকা হয়, বুঝুন নাই? হ্যাঁ বুঝতে তো পারছি। সবাইকে ডাকা হয়, তো বিকে কোন রকম ভাবে আসে মানে তা বলার বাইরে,
তো আপনি কি মানে চাচ্ছেন কি আমাদের তরফ থেকে অনেক কিছু তো দেওয়া হয় যে এই তরফ মানে এই সাইটে আপনাকে ভাইরাল করে দিব ওই সাইটে ভাইরাল করে দিব আপনি কি না, ব্যবসায় আমি- করতে চাচ্ছেন আমি- ভবিষ্যতে আমি- আপনার ভবিষ্যৎ প্ল্যান কি আমি হচ্ছে এই অন্য কোনো সাইডে যাইতে চাই না, আমি আচ্ছা, ভাইরাল আচ্ছা। হলে বউ ব্যবসা করেই ভাইরাল হব, আচ্ছা অন্য ঠিক কোনো আছে সাইডে আমি যাইতে আচ্ছা চাই ঠিক না। আছে ঠিক আছে সমস্যা নেই আপনাদের যে হচ্ছে যে একটা লিংক বাড়াইছে ওইটা সেই এখনো কি আছে লিংকটা কি আমাকে দেওয়া যাবে না ভাই, লিঙ্কটা তো আমি তো দেখি নাই না, সবাই লিঙ্কটা তো দেখছে। এভাবে দেওয়া যাবে না, না, যখন সবাই- ভাইরাল হচ্ছে তখন সবাই দেখছে। এখন যদি আপনি না দেখেন সেটা আপনার ব্যর্থতা স্যার, আমি তো এটা পরে আর দিতে পারবো না। যে লিঙ্কটা আসে সেটা একবারের জন্য আসে, পরের বার এটা আর দেওয়া যায় না। আচ্ছা বউ ব্যবসায়ী সাহেব আমার সরল মনে একটা প্রশ্ন থেকে গেল আপনি যে নিত্য নতুন মেয়ে নিয়ে ভিডিও করেন তো আপনি হচ্ছে যে এগুলো মেয়ে কি পান কোথায় এগুলো কি ভাড়া নেন বা না আপনি হচ্ছে বউ আপনি তো প্রত্যেকটা ভিডিওতে বউ বলেন এগুলো কি আপনার আসলে কি না, এগুলো আমার কোনো ভাড়া করা মেয়ে না, এগুলো সব আমার বউ। আমি হচ্ছে এই বাংলাদেশের 64টা জেলায় 160টা বিয়ে করছি। কত? সব 160টা মাত্র, 160 সব আমার টা? নিজস্ব বউ। হ্যাঁ, সব আমার নিজস্ব বউ, একটা ভাড়া করে না। আচ্ছা আমি একটা কথা বলতে চাচ্ছি তো আপনার হচ্ছে যে ভাইরাল তো অনেক ভিডিও দেখছি তো আপনি এত ভিউজ আসে কেমনে মানে ভিউজ আসার কারণটা কি আপনি যদি একটু বুঝায় বলতেন বা দেখাই দিতেন আমাদেরকে মানে হচ্ছে আমি একই তো বউ ব্যবসায়ী, সবাই আমাকে লুচ্চা নামে চেনে। এখন এটা যদি দেখাতে চাই এখানে তোমার বউ নাই, আমার ভিউয়ের কারণ হচ্ছে এটা। শুধু আমি একটা লারা না না দেব, না 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 view চলে লাগবে না আসবে। বুঝতে পারছি না, না, বুঝতে দেখা পারছি। দেখা একটু না, না, দেখা, বুঝতে- হালকা একটু দেখাই। বুঝতে পারছি বুঝতে শুধু পারছি একটু লারা দিয়ে আপনি বউ চলে বসেন আসবে। আপনি বসেন আচ্ছা ঠিক আছে তো আপনাদেরকে আমাদের ফান ফ্যামিলিতে কেমন লাগলো টকশো করে না, টকশো করে তেমন একটা মজা পেলাম না। যদি এখানে দুই একটা বউ থাকতো আমার, তাহলে একটু মজা হইতো। আরে ভাই এটা তো এখন এমনি এখানে তো আমার বোন নাই, তাহলে এটা এটা আমি লাইভ মজা পেলাম চলছে না। এটা লাইভ চলছে না এগুলোতে হোক, সমস্যা নাই, আমার লজ্জা শরম নাই, লাইভ চলছে চলুক, আমার লজ্জা শরম নাই। আচ্ছা আমি অনেকগুলো বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে তো আমাদের ফান ফ্যামিলির তরফ থেকে কিছু বলেন আপনারা তো অনেক ভাইরাল আমাদের ফ্যামিলি সম্পর্কে কিছু বলেন না, আমার বলতে চাই, আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন স্যার, বলা যাবে? হ্যাঁ বলা যাবে সমস্যা কি আপনি বলেন সমস্যা নাই আমার যারা ফ্রেন্ড আছে যারা আমাকে ভালোবাসো তারা ফ্রেন্ড ফ্যামিলিতে ফলো করো, আর এরা নতুন নতুন প্রতিদিন নিত্য ভিডিও আচ্ছা, এসে আচ্ছা আমি বলি তোমাদের আইডি তো সবসময় গালিগালাজ থাকে আমি চাচ্ছি না যে তোমাদের ফ্যান ফলোয়ার গুলো আমাদের ইয়েতে এসে গালিগালাজ করুক আমরা জাস্ট সত্যিটা তুলে ধরি ঠিক আছে আমরা চাই না যে তোমার ফ্যান ফলোয়ার গুলো আসুক না। এটা বাদে অন্য কিছু বলা না, তোমরা সত্যিটা তুলে ধরো, অনেকেই তো সত্যি কিছু জানার জন্য অপেক্ষা করে। আচ্ছা, তে যারা আচ্ছা, সত্যি জানার আচ্ছা, জন্য আচ্ছা, চাও তারা আমার সরল মনে একটা প্রশ্ন থেকে গেল এটা আপনি কি ইউজ করেন এটা কোন ব্র্যান্ডের ইউজ এটা এটা হ্যাঁ, এটা লরিক্স ব্যান্ডের। লরিক্স মানে এটা তো হচ্ছে যে আমরা এটা কিন্তু মাজাই পড়ি এটা তো না, বেল্ট এগুলো এই দেশে পাওয়া যায় না, আর বাঙালি তো বুঝবে না, তোমরা তো এগুলো বুঝবে না, কারণ আমি এখন বিভিন্ন দেশে যাই তো এগুলো ওই চীনে যাইলে আমার এটা পড়া লাগে, তাই আমি সবসময় পুষ্পাস গেটাবি অন্যরকম থাকি, তাই আমি আর কিছু বলতে চাই না। গেটআপ দেখেই তো বোঝা যাচ্ছে সমস্যা নেই সবসময় আমি আর মনে কিছু করেন বলতে চাই না। স্টাইলিশ